الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبة سيدنا وعلى آل سيدنا এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা আলে গেছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা তবে কিন্তু চিনি হবে না চিনি ছাড়া বলে দেন চিনি ছাড়া আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم মান আকামাহুন্না দাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জলসার সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা, এটা কি গ্রামের নাম কি? ভোজপাড়া তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা আব্বাজানেরা, চাচাজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানশীনা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে এক মোতাবারক মাস, এই মাসটা হলো রজবের মাস। আল্লাহ বলছেন আর রজবু শাহরুল্লাহ, রজব মাস হলো আমি আল্লাহ আমার মাস। সেই মোতাবারক মাসে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন কোরআন হাদিসের আলাপ আলোচনা শোনার জন্য। এই পাড়ায় জান্নাতের টুকরোর মধ্যে আমরা উপস্থিত হতে পেরে খুশি না অসন্তুষ্ট? যদি আমরা খুশি হয়ে থাকি, আসুন আমরা সমস্বরে যে মাবুদ আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে পাড়ায় জান্নাতের টুকরোর মধ্যে বসার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মাবুদের দরবারে একবার কালিমাতো শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলটা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জানি না কে কখন চলে যাব। আমরা যে এটা বসে আছি এটা স্বাভাবিক, কি তাই না বলেন? আমরা বসে আছি এটা স্বাভাবিক, কিন্তু আমরা যে চলে যাব এটা অস্বাভাবিক। কেউ জানি না যে কখন কার মৃত্যু, কেউ জানি না। আমি আব্দুল কাদের আপনাদের সামনে বক্তব্য রাখছি, কিন্তু আমার পিছনে মালাকুল মউত রেডি। যদি আমি জানতাম যে আমার পিছনে আছে, তাহলে কি আমি বক্তব্য রাখতে পারতাম? পারতাম না। আর আপনারা কেউ যদি জানতেন যে আমার এখানেই আছে মালাকুল মউত, আপনারা কেউ বসে থাকতে পারতেন না।
তা আমরা চলে যাব এটা অস্বাভাবিক, কি নিয়ে যাবেন এই চিন্তা করুন। খালি হাতে যেমন আপনি এসেছেন, যাওয়াটাই হবে খালি হাতে। এই কবরের কথা চিন্তা করুন, তাহলে আমাদের জিন্দেগিটা বদলে যাবে, আমাদের লাইফ স্টাইলটা বদলে যাবে, আমাদের চিন্তা ভাবনা সব পরিবর্তন আসবে। যদি আমরা কবরের চিন্তা করে নিই, যদি আমাদের মৃত্যুর ভয় না থাকে, কবরের চিন্তা না থাকে, তাহলে আমরা যতই জলসা শুনি না কেন, যেমনটাই আছি তেমনটাই থাকব। এটা গতানুগতিক, জলসা দিতে হয় দিই, আমি বক্তা জলসা করতে হয় করি। আমাদের কারোর মধ্যে বক্তা হোক আর শ্রোতা হোক, কারোর মধ্যে খুলুসিয়াত নেই। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে খুলুসিয়াত না আসবে, লিল্লাহিয়াত না আসবে, ততক্ষণ কিন্তু কোনো পরিবর্তন আপনি খুঁজে পাবেন না। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। মুমিন হন, মুমিন হন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, আই ইমানদার বান্দা বান্দিরা, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো। কেমন ভয় করবে সেটাও আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো করো, এটা আল্লাহর কথা। আর আমরা কি ভয় করার মতো করি? ভয় করার মতো করি না। আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ওয়া আনতুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হও। মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, অর্থাৎ মুমিন না হয়ে তোমরা কবরে এসো না। এটা আল্লাহর কথা। তাহলে মুমিন হয়ে আমাদেরকে কবরে যেতে বলছে আল্লাহ। এই জন্য বাবাজি আমার, বসিয়াটি আল্লামা হুজুর যেমন ব্যক্তিত্ব ছিলেন, যেমন হাস্তি ছিলেন, যেমন আল্লাহ ওলি ছিলেন, আল্লাহকে যেমন ভয় করতেন, সেই ভয় আমাদের করার চেষ্টা করতে হবে। হযরত কেবলা ইন্তেকালটা কেমন হয়েছিল? কলেমা পড়তে 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 ইন্তেকাল করে গেছেন। আর আমরা বসিরহাটের মানুষ হয়ে যদি, হযরত কেবলার কাছাকাছির মানুষ হয়ে যদি আমরা, আমাদের মৃত্যুটা কলেমা শহীদ যদি না হয়, এর জন্য কিন্তু আমরা দায়ী, এর জন্য আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করব। কলেমা ঈমান এনে যদি আপনি না মরতে পারেন, ওই মরার কোনো মূল্য নেই। ওই মরার কোনো দাম আছে? দাম নেই। আপনি তো মুমিন হয়ে যেতে পারলেন না। যে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন, তোমরা মুসলমান হয়ে এসো, ঈমানদার হয়ে এসো, মুমিন হয়ে এসো। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আমি আপনাদের কাছে তাফসীর করব ছোট্ট কয়েকটা আয়াতের। সূরা মুমিনুনের তাফসীর করব 10টা আয়াতের। বাবাজি আমার, এবার শুনুন সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 18 পারাতে শুরুতে সূরাতুল মুমিনুন বলে একটা বড় সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। মোমেন ব্যক্তি কারা হবে, মোমেনের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, মোমেনের গুণাবলী কেমন হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন সব জানিয়ে দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, একজন মুনাফিক
একজন মোমেনের অপোজিট হলো কাফের মুশরিক। বাবাজি আমার, আল্লাহ মোমেনের সংজ্ঞা যেমন দিলেন, মোমেনের ক্যারেক্টারিস্টিক্স যেমন আল্লাহ দিয়েছেন, মোমেনের বৈশিষ্ট্য আল্লাহ যেমন দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কাফের ব্যক্তির গুণাবলীও আল্লাহ বলে দিয়েছেন। একজন কাফের লক্ষণ কি হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ ছোট্ট একটি সূরা অবতীর্ণ করে জানিয়ে দিলেন সূরাতুল কাফিরুন। কাফেরের খাসলাত, কাফেরের বৈশিষ্ট্য কেমন হবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। মোমেনের অপোজিট কাফের। আর কাফের আর মোমেনের মাঝখানে যে বিচারণ করে যে ব্যক্তি, খুবই কঠিন ব্যক্তি। আল্লাহ রাসূল আমার সাবধান হতে বলেছেন ওই মুনাফিকদের থেকে। আল্লাহ পাক মুনাফিকুন বলে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিককে কেমন করে মানুষ চিনবে? মুনাফিকের অন্তরে এক, মুখে আর এক। অন্তর আর মুখ দুটো এক হবে না। তারা সুবিধাবাদী, যেদিকে পানি হবে সেই দিকে ছাতা ঘোরাবে। এদেরকে কি বলবেন? মুনাফিক। এই মুনাফিক ব্যক্তিকে চেনার জন্য আল্লাহ পাক সূরা দিয়ে দিলেন যে এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ সব পরিষ্কার করে দিয়ে গেলেন। মোমেন কেমন হবে? পরিষ্কার। কাফের কেমন হবে? পরিষ্কার। মুনাফিক কেমন হবে? সেটাও পরিষ্কার। খালি আমাদের বুঝে নেওয়ার অপেক্ষায়। যদি আমরা একবার বুঝে নিই তাহলে আমাদের জীবনটা, আমাদের লাইফস্টাইলটা সঠিক ওয়েতে যাবে। বাবাজি আমার, সূরাতুল মুমিনুন যখন অবতীর্ণ হয়েছিলেন, মক্কায় অবতীর্ণ হয়েছিলেন, সূরাতুল মাক্কি সূরা। বাবাজি আমার, মোমেনদের শুভ সংবাদ আল্লাহ যখন দিলেন, সেই সময় মক্কার পরিবেশ কিন্তু ভালো নয়। মক্কার পরিবেশটা মুসলমানদের অনুকূলে ছিল না, মুসলমানদের প্রতিকূলে ছিল। তখন আল্লাহ পাক কি করছেন? মোমেনদেরকে শুভ সংবাদ দিয়ে আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব রে আপনি জানিয়ে দিন আপনার দলি যে খানকাতে যারা এসে বসা করে, আপনাকে যারা মেনে নিল, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। তাদের জন্য আমি আল্লাহ বৈশিষ্ট্য দিয়ে গেলাম, শুভ সংবাদ দিয়ে গেলাম, আপনি তাদেরকে শুনিয়ে দিন। ও আমার আব্বা জানেরা, এই সূরার আসবাবুন নুজুল, এই সূরার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি একটু শুনে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। বাবাজি আমার নবী আমার নিজের দরিজে বসে আছেন, নিজের ঘরেতে বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছেন। এমত অবস্থায় আমার নবী কথা বলতে চুপ করে গেছেন। যখনই চুপ করে গেছেন, ওই সময় ওই সাহাবীদের মধ্যে ওমর ফারুক ছিলেন, ফারুক আজম কি বললেন, কি ব্যাপার নবী কথা বলতে চুপ রইলেন কেন? মাথাটা হ্যান্ড করে নিলেন কেন? ফারুক আজম জলিল কদর সাহাবী, ফারুক আজম খুব বুদ্ধিমত্তা সাহাবী। ওমর ফারুক বলছেন, কি ব্যাপার আমার নবী চুপ করে গেলেন, মাথা হ্যাট করলেন। আর নবী যখন চুপ করে গেছেন, আর নবীর সামনে সাহাবীদের তো আদবের, সে কি আদবের কথা বলবো, যদি সূচ পড়ে যায় আওয়াজ হবে, এত সাইলেন্ট তারা থাকতেন, এত আমার নবীর সামনে এত বিনয়ী ভাব তারা প্রকাশ করতেন। যখনই সাহাবীর নবী চুপ করে গেছে, একদম স্তব্ধ হয়ে গেছেন, তখনই একটা গুনগুন করে ভোঁ ভোঁ করে একটা আওয়াজ। কেমন আওয়াজ? দাগবাতুন নাহাল, মৌমাছি উড়লে যেমন ভন ভন করে আওয়াজ হয়, মৌমাছি যদি ওড়ে একটা আওয়াজ হয় না, ভন ভন করে, ভোঁ ভোঁ করে, সেই আওয়াজটা আসছে কানে, আসছে কার? উমর ফারুকের। উমর ফারুক বললেন, কি ব্যাপার, এখানে কোথায় মৌমাছি আছে? বলে চারদিকে তাকাচ্ছেন যে মৌমাছিটা কোথায়। দেখলেন যে কোথাও তো মৌমাছি নেই। উমর ফারুক আবার চিন্তা করলেন যে না, আমার নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, আমার নবীর উপরে এক রকমের ওহী আসে না, 7টা পদ্ধতিতে অবতীর্ণ হয়। 7টা পদ্ধতিতে একটা হলো, আমার নবী যখন ঘুমিয়ে থাকতেন,
ওই ঘুমের মাধ্যমে ওহী আসতেন। আমার নবী যখন কোনো সাওয়ারির উপর দিয়ে কোনো জানের উপরে বহন করছেন সেই সময় ওহী আসতেন। আর ওহীটা হচ্ছে সাকিলা, কওলান সাকিলা, খুব কঠিন। ওই সাওয়ার বসে পড়তেন, ওহী রিসিভ করাটা, ওহীটা গ্রহণ করাটা এতটাই শক্ত, এতটাই ভারী, আমার নবীর চেহারা রং পরিবর্তন হয়ে যেতেন, ঘাম বেরোতেন। কোনো জন্তুর উপরে হলে জন্তু বসে পড়তেন, জন্তুর মানে পা মরুভূমিতে দেবে যেত। এক সাহাবীর উরুতে মাথা দিয়ে আমার নবী ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় ওহী অবতীর্ণ হলেন। যখনই ওহী অবতীর্ণ হলেন, সাহাবী আর নবীর মাথাকে রাখতে পারছে না। সাহাবী মনে করছে যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। কারণ কি? এতক্ষণ তো রাখলেন, কোনো অসুবিধা হলো না। তাহলে আমার নবীর উপরে যখন ওহী আসতেন ওরা খুবই ভারী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন, না না না, দাব্বাতুন নাহার, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ আসছে, মানে আমার নবীর উপরে ওহী অবতীর্ণ হচ্ছে। ওমর ফারুক চুপ করে গেছেন, ওমর ফারুক সাহাবীরা চুপ করে গেছেন। এবার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার কি করলেন? কিছুক্ষণ পরে আমার নবীর চেহারাতে ঘাম বেরোলো। আমার নবী আমার কোনো কথা না বলে সাহাবীদের দিকে মুখ তাকালেন। তাকানোর পরে আমার নবী আমার কি করলেন? ইস্তাকবারুল কিবলা, কিবলার দিকে কিবলামুখী হলেন। কিবলামুখী হয়ে রফা ইয়াদাইহি, আল্লাহ দরবারে দুটো হাত তুললেন। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ গো আপনি আমাদেরকে দিন, আল্লাহ আপনি বেশি বেশি দিন, ওয়ালা তানকুসনা, আল্লাহ গো আপনি কম দেবেন না, কমতি করবেন না, করবেন না, করবেন না। আল্লাহুম্মা আকরিম আলাইনা, আল্লাহ গো আপনি আমাদেরকে সম্মানিত করুন, ওয়ালা তুহিন্না, আল্লাহ আপনি আমাদেরকে গমগিন করাবেন না, বেয়াজ্জতি করাবেন না, বেয়াজ্জতি করাবেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের মনের কথা ব্যক্ত করছেন, আল্লাহর কাছে বলছেন। এই বলার পরে আমার নবীর চোখটা মুছিয়ে নিয়ে আমার নবী সাহাবা হুজুরদের কাছে ঘুরলেন, ঘুরে বলেছেন, ইয়া আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে শুভ সংবাদ দেব না? ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শুভ সংবাদ শোনার জন্য আমরা তো চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি আপনার মুখের দীপনুকের পানে। আপনি আমাদেরকে বলুন, আপনি কখন বলবেন সে অপেক্ষায় আমরা অপেক্ষিত। সেই সময় আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাত্র আল্লাহ ওহীর মাধ্যমে আমাকে জানালেন সূরাতুল মুমিনুন 10টা আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ 10টা আয়াত অবতীর্ণ করে মোমেন যারা হবে, মোমেনদের বৈশিষ্ট্য কি হবে, মোমেনদের গুণাবলী কি হবে, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন। হে আমার সাহাবীরা, মক্কার অবস্থা তো ভালো নয়, ভালো নয়, ভালো নয়। মক্কার অবস্থা তোমাদের জন্য অনুকূল নয়। তোমরা কত কষ্ট করে তোমরা বাড়ি ঘর দর ছেড়ে দিয়ে, পিতা মাতা ছেড়ে দিয়ে আমার দরবারে পড়ে আছো। কখনো খাওয়া হচ্ছে, কখনো খাওয়া হয় নাই, আমার দরবারে পড়ে আছো। তোমাদের উপরে আল্লাহ রাজি, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ আমার নবী সাহাবীদের উপরে আল্লাহ কেমন রাজি দেখুন। আল্লাহ বলতে, রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরেও রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আর সাহাবীরাও আল্লাহর উপর রাজি। সেই সাহাবীদের কি কষ্ট, সেই সাহাবীদের কি কষ্ট। ওই অবস্থায় থাকলে আমরা হয়তো বেঈমান হয়ে যেতাম, আমরা হয়তো ঈমান হারিয়ে ফেলতাম, অত কষ্ট সহ্য করতে পারতাম না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे, सय्यिदिना व अला आले सय्यिदिना। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय, आशिকে রসুল আমার নবীর পাগল, তাদের কথা দেখেন। ও আমার বাবাজিরা, মা ও বোনেরা কান্তিখানা করে শুনুন। নবীর পাগল যারা হয়েছেন, নবীর পাগল যারা হয়েছেন, তাদের লেখনী শুনুন, তাদের কথা শুনুন। বাবাজি আমার কবির কলমে প্রকাশ পেয়েছে। কবি আমার বলছেন, নবীর আশিক যারা আশিক রাসূলের চোখে নবী 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 ছাড়া কিছু জানে না। বাবাজি আমার ঈশা আশকে ইশকে মস্তি মে ওহি আউ্বাল ওহি আখির, আশিক রাসূলের চোখে নবী শেষ, নবী প্রথম, নবী ছাড়া কিছুই বোঝে না, বোঝে না, বোঝে না। এই জন্য আশিক রাসূল বলছেন, ছোড়ো দুনিয়া কা দার और মদিনে চলো। আশিক রাসূল বলছেন, আমার দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, আমাকে দুনিয়া ছেড়ে মদিনাতে নিয়ে চলো। উহা ঘর বানা নেকো, উহা ঘর বানা নেকো, ওখানে আমার একটা কুঠির বানিয়ে দিন, ওখানে আমার একটা ঘর বানিয়ে দিন। আমার দুনিয়া ভালো লাগে না, লাগে না। কবি আমার কবির ভাষায় বলছেন, ছোড়ো দুনিয়া কা দর और मदीने चलो, बेकसू का सहारा মদিনে में है। বাবাজি আমার বলছেন, দুনিয়া ভালো লাগে না কেন? দুনিয়া ছেড়ে মদিনাতে যেতে চাচ্ছেন কেন? তিনি বলছেন, আশিক রাসূল বলছেন, দুনিয়াতে যার কোনো ঠিকানা নয়, দুনিয়াতে যার কোনো সাহারা নাই, সাহারা নাই, তার সাহারা হলেন বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার কেউ নাই, আশিক রাসূল বলছেন, তার আছে কে? নবী। তার আছে কে? আছে নবী আছে। আর যার কপালে একবার নবী জুটে যায়, তার কোনো চিন্তা থাকে? চিন্তা থাকে না। নবী যারা দিদার একবার পেয়ে যাবে, তার আর মৃত্যুর ভয় থাকবে? কোনো ভয় নেই। সে অপেক্ষা করবে যে কখন মৃত্যু হবে। আর আমরা মৃত্যুর ভয়ে জড়ো সড়ো, যে আমি মারা যাব, আমাকে খাটিয়া শুতে হবে, এই মৃত্যুর ভয় করছি, কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না, হবে না। একবার নবীকে যারা পেয়ে গেছে, নবীর দিদার যারা পেয়েছে, তাদের জীবন আলাদা, তাদের জীবনটাই আলাদা। তারা মৃত্যুর জন্য কোনো দিন ভয় পায় না, কখনই মৃত্যু হবে সেই অপেক্ষায় তারা থাকে। ও আমার আব্বা জানেরা, এবার যে কথা বলছিলাম শুনুন।
উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আপনি বলুন, আপনার জন্য আমরা অপেক্ষিত আপনার কাছ থেকে কথা শুনবো। আমার নবী বললেন, সাহাবীরা গো, তোমরা আমার জন্য কত না কষ্ট করেছো, তোমরা বাড়ি ছেড়েছো, অর্থ ছেড়েছো, সব ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসেছো। আসার জন্য তোমাদের উপরে কত জুলুম, কত অত্যাচার, কত তোমাদের উপরে কত কঠিন, তোমাদের উপরে তোমাদের জন্য স্টিম রোলার চাপানো হচ্ছে, তারপরেও আমার কাছে আছো। তোমরা কি আমার কাছে থাকতে চাও না চলে যেতে চাও? সাহাবীরা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আমরা যেতে পারবো না, আমরা সব ছাড়তে রাজি আছি, আমরা নিজেদের জানখানা বিসর্জন দেব, তথাপিও আপনাকে আমরা ছাড়বো না। আমার নবী আমার তখন কি বললেন? আমার নবী আমার বললেন, হে আমার সাহাবীরা গো, তোমরা কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তোমাদের মনের অবস্থা আল্লাহ জানতে পেরে গিয়ে আল্লাহ পাক তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে ওহী নাযিল করে জানালেন। তোমাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলেন, 10টা আয়াত অবতীর্ণ করলেন। নাজালাত 10 আয়াতিন ফি সূরাতুল মুমিনুনের মধ্যে 10টা আয়াত অবতীর্ণ করে 7টা গুণের কথা বলেছেন। সেই 7টা গুণ তোমাদের মধ্যে যদি থেকে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, নারা তাকবীর। সাহাবা হুজুররা বলছেন, হুজুর এবার বলুন 7টা গুণ কি জানতে চাই আমরা, বলুন। হায় রে হায় বাবাজি আমার, সেই সময় মুসলমানদের কত না নাজুক পরিস্থিতি, যারা আমার নবীর দরবারে এসেছেন তাদের কঠিন পরিস্থিতি। সেই সময় আল্লাহ জানালেন, হাবিব আপনি জানিয়ে দিন। আমার নবী বললেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বললেন কদ কেন ব্যবহার হয় বাবাজি আমার? গ্রামাটিক্যাল যেতে গেলে অনেক বিস্তারিত, অনেক সময় লাগবে, আপনারাও অত ডিটেলস বুঝবেন না। কদ এক কথায় বুঝুন, কদ মানে নিশ্চিত কোনো কাজের জন্য কদ ব্যবহার হয়। আল্লাহ বলছেন নিশ্চিত তারা সফল কাম। আফলাহা ফালাহা ইয়াফলাহু থেকে আফলাহা, তারাই সফল হয়ে গেছে, তারা সফল কাম। কোন সফল কাম? দুনিয়ার কোনো সফল কাম নয়। কেউ যদি চাকরি পেয়ে গেল সে সফলতা লাভ করলো না, দুনিয়ার সফলতা নয়। কেউ যদি বাবাজি আমার 5 বছরের জন্য গ্রামের মেম্বার হয়, সে মনে করলো আমি সফলতা পেয়ে গেছি, এটা ভুল হবে। কেউ যদি মনে করে আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এটাই 5 বছরের জন্য, এটাই ভুল হবে। দুনিয়ার যতই কিছু আপনি পেয়ে যান না কেন, এটাই সফলতা নয়। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সফল হলো কারা? ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপর যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আমার নবীর দরবার যারা পেয়েছে, তারাই সফল। দুনিয়ার আপনি বিল্ডিং বালাখানা বাঁধলেন, অনেক কিছু, আপনার কোটি কোটি টাকার মালিক, এ কিন্তু সফলতা নয়। এ দুনিয়ার ভিত্তিতে আল্লাহ কিন্তু আফলাহা বলেননি। এই আফলাহা মানে কি? দুনিয়া এবং আখিরাত তাদের জন্য সফলতা। কাদের? যারা ঈমান এনেছে। তাহলে ঈমান আনাটাই হচ্ছে সফলতা। আমরা যে মুসলমান, এটাই আমাদের জন্য বড় পাওনা। কি ঠিক কিনা বলেন? অনেকে ইসলামটা বুঝতে পারেনি, অনেকে ইসলামের ছায়াতে আসতে পারেনি। তার ছায়াতে না আসার জন্য সে ব্যর্থ, সে না আসতে পারার জন্য সে ব্যর্থ। যদি সে ইসলামটা বুঝে নিত তাহলে সে সফলতা পেয়ে যেত। আল্লাহ বলছেন তারা সফলতা হবে, এটা বলছে না।
আল্লাহ আল্লাহ ফিউচারের কথা বলছেন না, আল্লাহ পাস্টের কথা বলেছেন, অতীতের কথা বলছেন। আল্লাহ বললেন যারা ঈমান এনে নিল, যারা মোমেন হয়ে গেল, আমানা ইউমিনু ঈমানান, ঈমান থেকে মোমেন। বাবাজি আমার, যারা ঈমান এনে নিল, তারা সফলতা হবে নয়, আল্লাহ বলছেন তারা সফল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেন না, এই কথার কি আপনারা হালকা ভেবে নেবেন না। সফলতা কখন হবে? ঈমান আনার পরে সফলতা আমরা কখন পাবো? যদি আমাদের খাতেমা বিল খায়র হয়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। যদি আমরা কলেমা পড়তে পড়তে, ঈমান আনতে ঈমান নিয়ে যদি আমরা আমাদের জবানটা চলে যায়, আমাদের রুহটা কবজ হয়ে যায়, যদি আমরা ঈমানি হালাতে ইন্তেকাল করতে পারি, তখন তো আমরা বুঝবো আমরা সফলতা পেয়েছি। আমরা ইন্তেকালের পরেই তো তবে বুঝবো যে আমাদের সফলতা হয়েছে। কিন্তু আল্লাহ তা বলছেন না, আল্লাহ ফিউচারের কথা বলছেন না। আল্লাহ বলছেন কি, যে ঈমান এনেছে, ঈমানে সফলতা হয়ে গেছে। এটা খুব কিন্তু এর মধ্যে বালাগাত লুকিয়ে আছে। এই আয়াতের মধ্যে না, ইলমে বালাগাত যারা বোঝেন তারা ঠিক বুঝতে পারবেন, ইলমে ফাসাহাত এর মধ্যে লুকিয়ে আছে। যে আল্লাহ কোন লেভেলের কথা বলছেন এখানে, যে সফলতা হয়ে গেছে, মোমেন ব্যক্তি সফলতা হয়ে গেছে। আল্লাহ বলছেন যদি সফলতা হয়ে যায়, পৃথিবীর অবস্থা, কেবলমাত্র হিন্দুস্তানের কথা আমি বলছি না, পুরো ওয়ার্ল্ডের, তাম ওয়ার্ল্ডের কথা আমি বলছি। মুসলমানদের পক্ষে না বিপক্ষে? যারা একটু নিউজ পেপার পড়েন, যারা খবর রাখেন, তারা ভালো করে বুঝতে পারবেন যে হিন্দুস্তানের কথা ছেড়ে দিলাম, তামাম ওয়ার্ল্ড কিন্তু মুসলমানদের, মোমেনের পক্ষে নয়, বিপক্ষে। আর আল্লাহ বলছেন সফলতা, মোমেন ঈমান এনেছে, সফলতা হয়ে গেছে। এই তো আজকেরই মনে হচ্ছে ফেসবুকে একটা নিউজ দেখছিলাম, গুজরাটের একটা গাড়ির ড্রাইভার, মানে 10 চাকা 12 চাকা লরির ড্রাইভার গাড়িটা পার্কিং করে রাস্তার উপর নামাজ পড়ছিল। নামাজ পড়ার জন্য তাকে গাড়ি আটকে দিয়েছে, আবার কেস টেস নাকি দিয়েছে, নিউজে শোনা যাচ্ছে। কি হ্যাঁ কি না বলুন, আমি তো দেখিনি, নিউজে দেখলাম যেটা। তাহলে বলুন, সে ইমানদার মানুষ দেখছেন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ মুসলমানদের জন্য নামাজ ফরজ করে যে নির্দিষ্ট সময়। সে দেখলো যে ওয়াক্ত হয়ে গেছে, গাড়ি সাইড করে নামাজ পড়লো। আর আমার নবী বললেন পুরো পৃথিবীটাই হলো মোমেনদের মসজিদ, ইমানদারদের মসজিদ। মসজিদে যেতে হবে না, যেখানেই, পুরো জমিনটাই তার জন্য মসজিদ। সে নামাজ পড়ছে, তার জন্য গাড়ি আটকে দিল, কেস দিল। তাহলে মোমেনের জন্য কি নিরাপদ হলো? কিন্তু আল্লাহ বলছে মোমেনরা সফল কাম। এটা কিন্তু কারেন্ট কথা বললাম। আরো একটু বুঝুন বাবাজি আমার, 1945 সাল থেকে বাবাজি আমার ফিলিস্তিনদের উপর অত্যাচার চলছে। যখন ইসরায়েলরা, যখন ইহুদিরা বাবাজি আমার স্বাধীন রাষ্ট্র কায়েম করে নিল, তারপর থেকেই তাদের উপর কিন্তু উদ্বাস্তুরা তাদের উপর জুলুম করতে শুরু করলো। সে আজকের নয় বাবাজি আমার 45 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই যুদ্ধ চলতেই লাগলো। বাবাজি আমার একদিনে বড় যুদ্ধ রূপান্তরিত হয় না, ক্ষুদ্র থেকে তম রূপান্তরিত হয়। বাবাজি আমার যুদ্ধ ছোট যুদ্ধ থেকে মহাযুদ্ধ রূপান্তরিত হয়। আজকের বিশ্বের মানুষের কাছে বার্তা চলে যাচ্ছে যে ইসরায়েল ভার্সেস ইহুদিদের সঙ্গে, ইসরায়েলদের সঙ্গে, তাদের সঙ্গে কি করছেন, তাদের ফিলিস্তিন মুসলমানদের যুদ্ধ লেগে গেছে। তাম পৃথিবীর মানুষরা নিউজটা জানছে, কিন্তু আজকের খবরটা জানলো বড় হলো বলে তাই। কিন্তু 45 সাল থেকে নিয়ে আস্তে আস্তে করে, অল্প অল্প করে যুদ্ধই লেগেই আছে। তাহলে বাবাজি আমার বলুন তো, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা মজলুম, মুসলমানরা অত্যাচারিত, মুসলমানদের জুলুম করা হচ্ছে। তাহলে মুসলমানরা কি নিরাপদ থাকতে পারলো?
আর আল্লাহ বলছেন, আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন মুসলমানরা ঈমান আনলো মানে সফলতা পেয়ে গেল। বাবাজি আমার, আমাদের পাশে রাজ্য মায়ানমার থেকে লক্ষ 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 মুসলমানদেরকে বাবাজি আমার কচু কাটা করেছে। কচু কাটা, কচুকে যেমন কাটে তেমন কেটেছিল। বাবাজি আমার আপনারা সকলেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কেমন করে মানুষকে বলে দিচ্ছে, কেটে দিচ্ছে। লক্ষ লক্ষ মুসলমানেরা জানে বাণী বাঁচে, জানকে বাঁচানোর জন্য বাবাজি আমার বাংলাদেশে চলে গেছে। আজ পর্যন্ত কক্সবাজারের পাশে তারা অবস্থান করছে। বলুন তো তারা কি অপরাধ করেছিল? তাদের অপরাধটা কি? মুসলমান ধর্মকে কবুল করার জন্য বাবাজি আমার তারা সব ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে কি এটাই কি সফলতা? কাশ্মীর বাবাজি আমার ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কাশ্মীরের মা বোনদের খুবই সুস্থি, খুবই বিউটিফুল দেখতে। বাবাজি আমার মুসলমানদের বোনেদের উপরে ধর্ষণ করা হচ্ছে, জেনা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আমরা চোখের সামনে দেখছি, শুনতে পাচ্ছি মুসলমানদের উপর জুলুম হচ্ছে। কাশ্মীরের মুসলমান মা বোনদের উপর জুলুম হয়েছে, আজও পর্যন্ত হচ্ছে। তাহলে বলুন তো তারা ইসলামকে কবুল করার জন্য, আল্লাহকে এক বলে মানার জন্য, তাহলে কি আল্লাহকে মানার জন্য তাদেরকে দায়ী করছে? আর আল্লাহ বলছেন মুসলমানরা সফলতা হবে না, হবে না, হবে না, সফলতা হয়ে গেছে। আল্লাহ বলছেন তাহলে কি এই মার খাওয়া, দেশ ছেড়ে দেওয়া, ফাঁসির মঞ্চে চাপা, এটাই কি সফলতা? আপনাদের কাছে আমার প্রশ্ন কিন্তু এটা, যে সফলতা তো আল্লাহ বলছেন, তার সফলতাটা কোথায়?